তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি, খুব একটা ভালো নেই। আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো। তো আজকে হচ্ছে সোমবার, সংক্রান্তি। আমাদের তো নিরামিষ হয়, আবার চৈত্র মাসের শেষ সংক্রান্তি। তো এখানে হবে হচ্ছে কলা ভাজা, ডাঁটা আলু দেখলে ওটা পোস্ত হবে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি লাউ দিয়ে ডাল, এটা হাফ সিদ্ধ হয়ে এসছে। আর হবে হচ্ছে আমের চাটনি। এখানে আম কাটা হয়ে গেছে, আমের চাটনিটা হবে। আর আজকে বেশি কিছু করব না, শরীরটা ভালো নেই। তো চলুন পোস্তটা আমি বেটে নেব। বন্ধুরা, এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি ফোড়ন দিয়ে দেবো। সরি, আমার একটু সর্দি হয়েছে, এবার শরীরটা ভালো না, গলার ভয়েসটা অন্যরকম লাগতে পারে। তো চলো, এখানে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু আদা। দেবো হলুদ, দিয়ে দিয়েছি। এবারে নুন আর মিষ্টি দিয়েছি সামান্য, পরিমাণ মতো, যেরকম খান। এবার ডালটা নামিয়ে নেব, নিয়ে আমি কলা ভাজাটা বসিয়ে দেবো। তো ডাল আমার হয়ে গেছে। এখানে কড়ায় তেল দিয়ে দিয়েছি, দেবো হচ্ছে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর এবারে আমি এগুলো দিয়ে দেবো। তো এটা একটু নুন হলুদ মাখানো যেহেতু আছে, এটাতে তো অনেকটা জল বেরিয়েছে, তো এটা তো চেপে চেপে দিতে হবে। তো আমি এটা কড়াই দিয়ে ফিরে আসছি। কড়াই আমি দিয়ে দিয়েছি, একদম জল চেপে চেপে দিয়েছি, তাহলে ভাজাটা ঝুরঝুরে হয়, খেতেও ভালো হয়। নইলে কলা আলু গলে যায়, খেতে ভালো লাগে না। এরকমভাবে ভাজা করলে এটা খেতে ভালো লাগে ডাল দিয়ে। যাই হোক, আর এরপরে আমি ডাঁটাটা বসাবো। তো আমি এই মোটা ডাঁটা খাই না, এটা হচ্ছে মা আর বাবা খাবে, আমার বড় খেতে চায় না। তো বাবা মার জন্য এটা করে দেবো। আর আমাদের ডাল আর এই কলা ভাজা হলে হয়ে যাবে। আর আজকে শরীরটাও সেরকম একটা ভালো নেই বন্ধুরা, কালকে যেহেতু নীলষষ্ঠীর উপোস ছিল, ঠান্ডাও লেগে গেছে, মাথাও যন্ত্রণা করছে, প্রচণ্ড সর্দি হয়েছে। তো আজকে আর সেরকম কিছু করব না। আর চাটনিটা আমি করব, কারণ চাটনিটা আজকে তো খাওয়া হবেই, আর কালকের জন্য করে রাখবো, কারণ কালকে হচ্ছে পয়লা বৈশাখ। আর কালকেরই কী কী রান্না হবে সেটা যদি দেখতে চান আমার ব্লগটাকে ফলো করুন। আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, সামান্য একটু নুন আর হলুদ দিয়েছি। আর আমার এখানে কলা ভাজা আলু ভাজা হয়ে গেছে। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, দেখুন দেখুন দেখুন। তো এটা ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, দেখুন দেখতে। তো পোস্ত বাটা আমার এখানে হয়ে গেছে, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো চলুন দেখতে থাকি। এখানে আমার ডাঁটা আলু পোস্ত এই যে এরকম হয়েছে, রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার আজকের রান্না এই পর্যন্তই। কেমন লাগলো আমার রান্না জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।